প্রিয় ছাত্রছাত্রী, আবার বেশ কয়েকদিন পর তোমাদের মুখোমুখি বসেছি। আমরা এর আগে একটা গদ্য শেষ করেছি, বহুরূপী, আর অভিষেক কবিতা শুরু করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। সেই কবিতা আমরা করেছিলাম কবি জীবনী, মনে পড়ছে তো? আমরা বলেছিলাম যে বাংলা কাব্যে যদি কোনো আমূল পরিবর্তন, ভাবনার পরিবর্তন এনেছেন এরকম কবির নাম আমাদের বলতে হয়, তার নিঃসন্দেহে আমরা মাইকেল মধুসূদন দত্তকেই বলবো। এবং আরও একটা বলেছিলাম, মনে আছে, কী অভিধা বলা হয়? যেমন নজরুলকে বলি বিদ্রোহী কবি, রবীন্দ্রনাথকে আমরা বলি কবিগুরু বা বিশ্বকবি, সেরকম মধুসূদনকে কী বলি আমরা? বিপ্লবী কবি। সেটা কিন্তু আমরা তাঁর জীবনী পড়তে গিয়ে বলেছি। কাব্যের বিষয়, চতুর্দশপদী ছন্দের প্রবর্তন, কাব্য ভাবনা, এসব মিলে তাকে আমরা বিপ্লবী কবি বলে থাকি বাংলা কাব্যে। সেই কবিরই মেঘনাদ বধ মহাকাব্যে আমরা শুরু করেছিলাম। আর প্রথম যে স্বর্গ, প্রথম অধ্যায় অভিষেক, সেই কবিতা। এবং আমরা বলেছিলাম যে আমাদের যে অংশটুকু নেওয়া হয়েছে সেই অংশটুকু হচ্ছে ওই প্রথম স্বর্গের মোট আছে 785টি পংক্তি, 785টি পংক্তি বা চরণ আছে। আমাদের নেওয়া হয়েছে 657 থেকে 762 অব্দি, অর্থাৎ 106টি পংক্তি আমাদের কবিতায় আছে। তো সেই কবিতার আমরা শেষ করেছিলাম এইখানে এসে, ওই সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। অর্থাৎ কী বলেছিলাম, যে অবধি শেষ করেছি আমরা, বীরবাহুর, প্রিয়পুত্র বীরবাহুর মৃত্যুর সংবাদ পেয়ে অধীর ক্রুদ্ধ রাবণ স্বয়ং সেজেছেন আর সৈন্যদলকে নিয়ে রাঘবের বিরুদ্ধে, অর্থাৎ রামচন্দ্রের বিরুদ্ধে। এই অবধি আমরা পড়েছি। তারপর থেকে দেখো এবার এই খবরটা কে দিলেন? এই খবরটা দিলেন প্রভাষা, অর্থাৎ সেই রাক্ষস নারী, রাক্ষকুলো নারী ধাইমা মেঘনাদের সে প্রভাষা। প্রভাষা আসলে কে বলেছিলাম? ছদ্মবেশী লক্ষ্মী, সমুদ্র সুতা, পরে পাবো আমরা। সেই সমুদ্র সুতা বা ছদ্মবেশী লক্ষ্মী দেবী নিয়েছেন প্রভাষার ছদ্মবেশ। তিনি এসে সে প্রমোদ কুঞ্জে, এই প্রমোদরত কাননে মেঘনাদকে খবর দিলেন। এই খবর পাওয়ার পরে মেঘনাদের প্রতিক্রিয়া কী হলো সেইটা আমরা দেখছি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, জিজ্ঞাসা লীলা নাম ধাতু, বিস্মিত হয়ে, অবাক হয়ে, মহাবাহু বীর, বীর মেঘনাদ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি কহিলা ভগবতী? প্রভাষাকে ভগবতী সম্বোধন করছেন মেঘনাদ, যে কি বললে? কে বধিল কবে প্রিয়ানুজে? প্রিয় যে অনুজ, প্রিয় ভাই, ছোট ভাইকে প্রিয়ানুজ বলছে। কে বধিল কবে প্রিয়ানুজে? কোন দিন, কবে, কে প্রিয় ভাইকে? প্রিয় ভাই এখানে কে? বীরবাহু, তাকে বধ করলো, হত্যা করলো। নিশারণে সংহারিনু আমি রঘুবরে। নিশারণে রাত্রিকালীন যুদ্ধে, শক্তিক যুদ্ধে সংহারিনু, সংহার করলাম, হত্যা করলাম, ধ্বংস করলাম আমি রঘুবরে, রামচন্দ্রকে আমি রাত্রিকালীন যুদ্ধে সংহার করলাম। কীরকম? খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। খণ্ড খণ্ড করে সে কেটে ফেলেছিল। সে কী করে? না, স্বর বর্ষণ, তীর বর্ষণ করে সেই শত্রু দলকে, শত্রুদের। তবে এ বারতা মানে কোন বারতা? ওই যে প্রিয়ানুজ আজ বধ হয়েছে, সেই বলছে এ বারতা, এই অদ্ভুত বারতা।
এ বারতা যা অদ্ভুত কেন? বারতাকে বলছে এই জন্যই বলছেন মেঘনাদ, যেহেতু যে যাকে মারার কথা বলা হচ্ছে, যে মেরেছে সেই রঘুবর রামচন্দ্র, তাকে তিনি তিনি ইতিপূর্বেই নিহত করেছেন। অত বুঝতে পারছো তার কাছে এটা অদ্ভুত বার্তায় অসম বার্তা মনে হচ্ছে। জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। এই অদ্ভুত বার্তা, এই অদ্ভুত খবর তুমি কোথায় পেলে? এই দাসকে অর্থাৎ আমাকে তুমি তাড়াতাড়ি বলো। অর্থাৎ মেঘনাদ সেই ধাইমার কাছে, ছদ্মবেশী প্রভাষার কাছে এটা জানতে চাইলেন। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। আমরা প্রত্যেকে বলেছিলাম যে উপমাস্য মহাকবি, তোমার কখনো যে কাশিরাম দাসের মহাভারত পড়ো বা ব্যাসদেবের মহাভারত পড়ো, দেখবে সেখানে মহাকবি কী করেন, কোনো একটা উদাহরণ, কোনো একটা কিছু বলতে গিয়ে সরাসরি না বলে সেটা উপমা দিয়ে, ব্যঞ্জনা দিয়ে বলেন, সেটা আরও বেশি করে আমরা সেই বুঝতে পারি। সেই উপমাটা আরও গভীর ব্যঞ্জনা, গভীর অর্থ প্রকাশ করে। এখানেও তাই। কি বলছেন? রত্নাকর, রত্নের আকর সমুদ্র, রত্নোত্তমা, রত্নের উত্তমা, শ্রেষ্ঠ রত্ন, ইন্দিরা ইন্দিরা কার নাম? লক্ষ্মীবেরা। তার আগে বলেছি আসলে আজ যে মেঘনাদের সামনে যে প্রভাসা এসেছেন, সে প্রভাসা আসলে কেউ না, সেই সমুদ্রস্থিতা স্বয়ং ইন্দিরা লক্ষ্মী দেবী। আমাদের কবি এতগুলি বিশেষণ প্রয়োগ করলেন। উত্তরিলা, এটাও নাম ধাতু, উত্তরিলা, উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন। কি বলছেন? হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। সীতাপতি, সীতার প্রতি, অর্থাৎ সীতা দেবীর যে স্বামী, অর্থাৎ স্বয়ং রামচন্দ্র, তিনি কি মায়াবী, মায়াজাল বিস্তারে পটু, সক্ষম। অর্থাৎ তিনি যখন তখন মায়াজাল বিস্তার করে নানা ঘটন অঘটন সম্পাদন করতে পারেন। তব স্বরে মরিয়া বাঁচিল। সে মায়াবী সীতাপতি রঘুবর তোমার স্বরে, তোমার তীরে মরে গিয়েও আবার বেঁচে উঠল। যাও তুমি তরা করি, তয় বয় দেখো তরা মানে দ্রুত, তড়িৎ, সত্তর, তুমি তাড়াতাড়ি যাও, দ্রুত যাও। রক্ষকুল মান। প্রথম রক্ষ কি? রক্ষা করা, বাঁচানো। পরে রক্ষকুল, রাক্ষস কুলকে, রাক্ষস বংশকে বাঁচানোর কথা বলছেন, তার মান। এ কাল সমরে রক্ষ চূড়ামণি। কাল সমর অর্থাৎ শেষ যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ। এই ভয়ঙ্কর যুদ্ধে বা যুদ্ধ থেকে রাক্ষস কুলকে তুমি রক্ষা করো হে চূড়ামণি, হে শ্রেষ্ঠ বীর। কে বললেন? সেই ছদ্মবেশী প্রভাষা, স্বয়ং লক্ষ্মী দেবী। এটা শোনার পরেই, অর্থাৎ প্রভাষার এই কথা শোনার পরেই মেঘনাদের কি প্রতিক্রিয়া হলো আমরা দেখি এবার। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। আগে বলেছি সেই প্রমোদ উদ্যানে ছিলেন, ফুলমালায় রত্ন শোভিতা ছিলেন। তিনি এই শোনা মাত্রই সেই ফুলে মালা ডালা ছিঁড়ে ফেললেন, কুসুম দাম, কুসুম দল খুলে ফেললেন। মহাবলী সেই বীর মেঘনাদ ফেলাইলা কনক বলয় দূরে। কনক বলয় স্বর্ণ অলঙ্কার, সেই স্বর্ণাভরণ ছিল, সেগুলিকেও দূরে ফেলে দিলেন। পদতলে পরি শোভিল কুণ্ডল। কুণ্ডল কর্ণাভরণ অলঙ্কার, সেটাও পায়ের তলে পড়ে গেল, শোভা পাচ্ছে। কীরকম? আবার সে উপমা দিচ্ছেন, এই কুণ্ডলটা তো পড়ে গেল, কীরকম পড়ে গেল? তার শোভা সৌন্দর্য কীরকম? দূরে যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। আমরা দেখেছি অশোক ফুল লাল রঙের হয়, যখন গাছের নিচে পড়ে থাকে সেই লাল, তাই না, রক্তিমা আভা সেই তলে কিন্তু ছড়িয়ে যায়। অপূর্ব একটা সৌন্দর্য সেখানে বিরাজ করে। ঠিক কর্ণাভরণও তাই,
যেন মনে হচ্ছে অশোক গাছের নিচে সেই অশোক ফুল ভুলুণ্ঠিত হয়ে আছে। ধিক মোড়ে, মেঘনাদ নিজেকে ধিক্কার দিচ্ছেন। কেন? তারপরেই পাবো। কি বলছেন? কহিলা গম্ভীর কুমার, কুমার মেঘনাদ ইন্দ্রজিৎ। ধিক মোড়ে কে বললেন? মেঘনাদ বললেন। কেন? বলছেন এবার। হাধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা। বৈরী দল, শত্রু দল, রিপুদল, সৈন্য সমাহার কী করছে? বেড়ে মানে বেষ্টন করে আছে, ঘিরে আছে স্বর্ণলঙ্কা। হেথা আমি বামাদল মাঝে, বামা নারী, অর্থাৎ যে স্বর্ণলঙ্কা আমার গর্ব, সে স্বর্ণলঙ্কা কী করে আছে? শত্রু দল বেষ্টন করে আছে। আর আমি এখানে বামা সহগাতার নারী দলের মাঝে প্রমোদ উদ্যানে, প্রমোদ কাননে, প্রমোদ বিলাসে মত্ত হয়ে আছি। এই কি সাজে আমারে? সাজে মানে শোভা পায়। এটিকে আমাকে শোভা পায়? এটিকে আমাকে মানায়? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। আমি দশানন আত্মজ সন্তান। আমি দশানন অর্থাৎ রাবণ। আমি রাবণ পুত্র, লঙ্কেশ্বর রাবণ পুত্র। কে? আমি ইন্দ্রজিৎ। অর্থাৎ আমরা জানি যে মেঘনাদ সে একবার দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাস্ত করে তিনি ইন্দ্রজিৎ উপাধি লাভ করেছিলেন। অর্থাৎ বলছেন যে আমি দশানন অর্থাৎ লঙ্কেশ্বর রাবণের পুত্র স্বয়ং ইন্দ্রজিৎ। অতএব আনো রথ তরা করি, দ্রুত রথ নিয়ে এসো, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে। রিপুকুলে শত্রু দলে। ঘুচাবো ও কোন অপবাদ? অর্থাৎ যে যাকে আমি সেই নিসারণে সংহার করলাম, কিন্তু করে আমি কি করেছি? আমি শত্রুর নিহত ভেবে বামাদল মাঝে প্রমোদ কাননে, প্রমোদ উদ্যানে মত্ত রয়েছে। এই অপবাদ, এটা আমি কি করব? রিপু দলকে বধ করে, ধ্বংস করে এটা আমি এই কলঙ্ক দূর করব। এরপরে এটাকে বলার পরে মেঘনাদ কী করে সজ্জিত হলেন সেটা আমরা দেখছি। সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। এটি বলার পরে সাজল রথীন্দ্র ঋষভ, সেই রথী যোগীন্দ্র শ্রেষ্ঠ যে বীর, রথরোহী বীর, শ্রেষ্ঠ বীর কী করল? বীর আভরণে, সে বীর বেশে সাজলেন। কীরকম? উপমা দিচ্ছেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী দুর্গার আর এক নাম। সেই হৈমবতী অর্থাৎ হিমালয়ের কন্যা দুর্গা, তার কি সুত, তার সুতকে কার্তিকেয় কী করেছিলেন? নাসিতে তারকে মহাসুর, তারক মহাসুরকে বধ করার জন্য যেমন করে রণসাজে সজ্জিত হয়েছিলেন, ঠিক সেইভাবে আজ মেঘনাদ সজ্জিত হলেন। আবার বলছেন, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি। আমরা জানি যে পঞ্চপাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন অজ্ঞাতবাসের সময় সে বিরাট রাজের প্রাসাদে এসে কাজ করতেন। তিনি ছিলেন বৃহন্নলা অর্থাৎ নপুংসক হিসেবে সেই দ্রুপদ মহিষী, কী নাম ছিল? সুদেষ্ণা, তার তিনি অঙ্গ সহচরী ছিলেন। তো সেই সময় তারপরে আমরা জানি যে তা সে গোধন হরণ করলে পারে কারা করেছিল? ওই দুর্যোধন, ভীষ্ম, তারা করেছিলেন। আমাদের কবি মহাভারতের সেই কাহিনীকে এখানে এনেছেন। ঠিক সেই সময় অর্জুন যেমন করে সেই বিরাটপুত্র কী নাম? উত্তর, তাকে সঙ্গে এসেছিলেন, ঠিক সেইভাবে আজকে সাজলেন। কীরকম বলছেন দেখো।
কিংবা যথা বৃহন্নালা রূপী কিরীটি, অর্জুন আর এক নাম কিরীটি, বিরাট পুত্র সহ, কি নাম ছিল? উত্তর, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সে বিরাট রাজার গোধন চুরি করে নিয়ে যাচ্ছিল, সে দুর্যোধন ভীষ্ম এরা সেই উদ্ধার করার সময় যেমন সেজেছিল, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে, সুর বীর। সমীবৃক্ষ মূলে মানে কি? সমী একটা গাছ, সমীবৃক্ষ। আমরা জানি যে পাণ্ডবেরা অজ্ঞাতবাসে যাওয়ার সময় সেই সমীবৃক্ষটা বিরাট একটা ঝাপড়া গাছ। তোমরা জানো যে একটা পুরাণ গল্প আছে যে দেহাবন্ত এইদিকে একটা জায়গা আছে, সেই জায়গাতে দেখবে যে বিশ্বাস করে যে সেখানে ওই হরিরামপুরের দিকে সেখানে সমীবৃক্ষ আছে, সেই বৃক্ষতে নাকি পঞ্চপাণ্ডব সেই তাদের সে সমস্ত অস্ত্র, যেমন অর্জুন তার গান্ডীবকে সে গাছে লুকিয়ে রেখেছিলেন। সেই গোধন উদ্ধার করার সময় সেই সমীবৃক্ষের নিচে গিয়ে গান্ডীবকে তিনি হাতে ধারণ করে তিনি রণসাজে সেজেছিলেন, ঠিক সেইভাবে সাজলেন। আর যে কে? মেঘনাদ। কীরকম বর্ণনা দেখো, মেঘবর্ণ রথ, রথের বর্ণ মেঘের মতো একেবারে সেই ঘন কৃষ্ণ কালো রঙের, চক্র বিজলির ছটা, আর চক্র ওপরে তাই না, সেই চক্র যেন বিদ্যুতের ছটা যেন সে ঠিকরে বেরোচ্ছে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, আর ধ্বজ পতাকা, সেই ইন্দ্রের যে পতাকা সেই রকম। তুরঙ্গম বেগে আশু গতি, তুরঙ্গম তুরঙ্গ ঘোড়া, অশ্ব, অশ্বের যে গতি সেই রকম সে দ্রুত গতি। রথে চড়ি বীর চূড়ামণি বীর দর্পে, এই বীর চূড়ামণি মানে শ্রেষ্ঠ বীর, রথে চড়ে বীর দর্পে সেই নিষ্ক্রমণ বের হলেন, বের হচ্ছেন। ঠিক সেই সময় কি? হেনকালে প্রমীলা সুন্দরী, প্রমীলা মেঘনাদের স্ত্রী, আমাদের কবি প্রমীলাকে সেই প্রমীলা সুন্দরী বলছেন। সেই প্রমীলা সুন্দরী কী করছেন? ধরি পতিকর যুগ, এসে তিনি স্বামীর দুই হাত ধরলেন, দুই হাত ধরে কী বলছেন? এবার দেখো ব্র্যাকেটে দিয়েছেন কবি কি? হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। হেমলতা স্বর্ণলতা, লতানে গাছ খুব কমনীয়, খুব নরম, সেই গাছ যেমন করে সেই তরুবরকে গাছকে আলিঙ্গন করে, তরু কুলেশ্বরে সে বৃহৎ বৃক্ষকে জড়িয়ে জড়িয়ে ধরে, সেইভাবে সেই প্রমীলা সুন্দরী ঠিক যাত্রার প্রাক মুহূর্তে তাকে আলিঙ্গন জড়িয়ে ধরলেন। কি বলছেন? কহিলা কাঁদিয়া ধনী, ধনী নারী, সুন্দরী নারী কেঁদে বলছেন। কি বলছেন? কোথা প্রাণ সখে, হে প্রাণপ্রিয়, হে প্রাণসখে কোথা? কি? রাখি এ দাসীরে, তুমি কোথায় এই দাসীকে? প্রমীলা নিজেকে সে মেঘনাদের দাসী বলছেন। এই দাসীকে রেখে কহ চলিলে আপনি, এই দাসীকে কোথায় রেখে আপনি যাচ্ছেন? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এই অভাগী, এই অভাগী, এই অভাগিনী, প্রমীলা নিজেকে অভাগী বলছেন, ভাগ্যহীনা বলছেন, যে তোমার বিরহে তুমি ব্যতীত, অর্থাৎ মেঘনাদ ছাড়া, মেঘনাদ হারা হয়ে সেই অভাগী প্রমীলা কী করে বাঁচবেন? হায় নাথ গহন কাননে, নাথ প্রভু স্বামী, হে স্বামী গহন। এবার আবার সেই উপমা দিয়ে বলছেন, গহন কাননে, গভীর অরণ্যে। কি? ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তা রঙ্গরসে মনঃ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রমে যূথনাথ। কি সুন্দর উপমা দেখো। কি বলছেন? যে হায় নাথ গহন কাননে, হে প্রভু, হে স্বামী গভীর অরণ্যে, ব্রততি লতা, বাঁধিলে
সাধে করি পদ। দেখো কি বলছেন এখানে, সেই বনপথে তো সেই হাতি হেঁটে যাচ্ছে, এবার কোনো লতা কী করে, সে হাতির পা দিয়ে জড়িয়ে ধরে। সেই হাতি যদি তাদের সেই সম্মতি না দেয়, তাই না, সেই ব্রতটির জড়িয়ে ধরাকে যদি বুঝতে না পারে, তাহলে কী করে, তবুও কিন্তু সেই হাতি তার পা থেকে লতাকে ফেলে দেয় না, সেই লতা তার পায়ে জড়িয়েই থাকে পরম আদরে, পরম স্নেহে। সেটাই বলছেন এখানে। কি বলছেন, ব্রতটি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মনঃ না দিয়া। অর্থাৎ লতার সে রঙ্গরসে মন না দিয়ে মাতঙ্গ যায় চলে, মাতঙ্গ হাতি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রমে। তবুও কিন্তু হাতির পায়ে সে ব্রতটি, সে লতা থেকে যায়। যূথনাথ হাতি, হস্তি, কিন্তু তবুও সেই হস্তি আর সেই পা থেকে তাকে ফেলে দেয় না। অর্থাৎ এখানে কি, এখানে যূথনাথ বলতে কাকে বোঝাচ্ছেন, সে মেঘনাথকে। ব্রতটিকে এখানে স্বয়ং প্রমীলা, অর্থাৎ তার পায়ে তিনি লুটিয়ে পড়ছেন, তার পা থেকে তাকে যেন চ্যুত না করে, তাকে ফেলে না দেন স্বয়ং মেঘনাথ, যূথনাথ। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি। গুণনিধি, শ্রেষ্ঠ রত্ন, তা তুমি কেন ত্যাগ করছো কিঙ্করীরে, কিঙ্করী দাসীকে। তুমি যা আজকে, অর্থাৎ যূথনাথ মাতঙ্গ কী করে না, সেই বনপথে ব্রতটিকে ফেলে চলে যায় না। আজকে কিন্তু তুমি কি করছো, এই দাসীকে, ব্রতটির দাসীকে তুমি ত্যাগ করছো কেন। কে বললেন কথাগুলি, প্রমীলা, মেঘনাথের স্ত্রী। এটা শোনার পরে কি বলছেন, হাসি উত্তরিলা মেঘনাথ। এটা শুনে মেঘনাথ হেসে উত্তর দিচ্ছেন। কি বলছেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। এবার বলছেন মেঘনাথ সেই প্রমীলার শেষ প্রেমকে, প্রীতিকে অস্বীকার করছেন না, উল্টে কি বলছেন, ইন্দ্রজিতে জিতি তুমি, আমাকে জিতে নিয়েছ, আমাকে জয় করেছ, বশ করেছ, সতী প্রমীলা, সৎ থেকে সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, তুমি আমাকে জয় করে জিতে নিয়ে যে প্রেমের দৃঢ়বন্ধনে বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধে। সে বাঁধনকে, সে বন্ধনকে কেউ কি খুলতে পারে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, এই মঙ্গলময়ী কল্যাণী, তরায় মানে দ্রুত, আমি দ্রুত ফিরে আসব। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণে, তোমার আশীর্বচনে, তোমার আশিসে সে রাঘবে, রামচন্দ্রকে বধ করে দ্রুত ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধু চাঁদ, চন্দ্রমুখী, চন্দ্রবদনা সুন্দরী প্রমীলাকে আমাদের মেঘনাথ কি বলছেন, চন্দ্রবদনা বিধুমুখী বলে সম্বোধন করছেন, যে আমি দ্রুত ফিরে আসব, তুমি আমাকে বিদায় দাও, বিদায় সম্ভাষণ জানাও। উঠিল, এগুলি বলার পরে মেঘনাথ দেখা করছে, উঠিল পবন পথে, উঠে গিয়ে রথ সেই বায়ুপথে উঠে পড়ল, ঘোরতর রবে, ভয়ঙ্কর শব্দ করে উঠে পড়ল রথবর, স্বয়ং রথী মেঘনাথ। কীভাবে যাচ্ছে, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। হৈম পাখা, সেই স্বর্ণপাখা, স্বর্ণপক্ষ বিস্তার করে যেন উড়িলা মৈনাক শৈল। মৈনাক, মৈনাককে তোমরা জানো, পুরাণে একটা কাহিনী আছে, মৈনাক হচ্ছে আমাদের উমা, দুর্গার ভাই। পুরাণ কথা মতে আগে পাহাড়ের মানে পর্বতের মৈনাকের পর্বত ছিল, যে পাখা ছিল পর্বতের, সেই পর্বতের পাখা
ছিন্ন করেছিলেন কে? ইন্দ্রদেব, দেবরাজ ইন্দ্র। সে কাহিনী অন্য। তো এইরকম এই রথ নিয়ে মেঘনাদের সেই আকাশপথে উড়ে যাওয়াকে, উড্ডীন হওয়াকে কবি কী বলছেন? ঠিক যেমন করে সেই মৈনাক শৈল তার স্বর্ণপক্ষ বিস্তার করে উঠত, ঠিক সেভাবে যেন সেই আকাশপথে স্বর্ণপক্ষ বিস্তার করে মেঘনাদ রথ নিয়ে উড্ডীন হলেন। অম্বর উজ্জ্বলী, অম্বর আকাশ, মহাশূন্য যেন উজ্জ্বল, সেই উজ্জ্বল হয়ে উঠল, চমকে উঠল। সিঞ্জিনী আকর্ষী রসে, সিঞ্জিনী ধনুকের সেই ছিলা, ধনুকের সেই ছিলা টেনে কী করলেন? টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, সে ধনুকের ছিলা টেনে, গুণ টেনে সেই বীরেন্দ্র শ্রেষ্ঠ বীর টঙ্কার ধ্বনি দিলেন। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরব, পক্ষীন্দ্র গরুর পক্ষীর ইন্দ্র, গরুর পক্ষীরাজ যেমন করে সেই ভয়ঙ্কর শব্দ করে মেঘের মাঝে ভৈরবে, ভয়ঙ্করভাবে। কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি, লঙ্কা কেঁপে উঠল থরথর করে, এবং সমুদ্র প্রকম্পিত হয়ে উঠল সেই ধনুকে টঙ্কার ধ্বনি শুনে। আজ এটুকুই থাক, আমরা এর পরের দিন আবার এখান থেকে আশা করি আর একদিনে শেষ হবে। হ্যাঁ, আজ এটুকুই থাকলো। তোমার যদি কোথাও যদি বলছি যেটুকু পড়লাম ভালো করে পরের দিন দাগিয়ে দেবো আমি শেষ করে। কোথাও যদি অসুবিধা হয় সেই জায়গাটা জিজ্ঞাসা করবে। হ্যাঁ, আজকে রাখছি এখানেই। পড়বে, বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। রাখছি।